সবাইকে আসসালামু আলাইকুম। ইফতার রেসিপিতে আজকে করে দেখাবো মাত্র ১০ মিনিটের চিকেনের একটা রেসিপি। ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলুন জেনে নিই খুবই মজার চিকেনের রেসিপি বানানোর প্রস্তুত প্রণালী। আজকের রেসিপির জন্য আমি এখানে হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি ৫০০ গ্রাম। আর নিয়েছি সবজি। আপনি আপনার পছন্দ মতো যেকোনো সবজি এখানে ব্যবহার করতে পারবেন। আজকে আমি ব্রোকলি, পাতাকপি আর ফুলকপি ব্যবহার করব। আপনি চাইলে এখানে ক্যাপসিকাম সাথে গাজর ব্যবহার করতে পারবেন। আজকে এরকম একটা চপারে আমি মাংসগুলো কিমা করে নিব। মাংসের তুলনায় চপারটা ছোট হওয়ার জন্য আমি ২ বারে মাংসগুলোকে কিমা করব। মাংসগুলোকে আমি কিমা করে নিয়েছি। আপনি চাইলে শিলপাটা বা ছুরির সাহায্যেও কিমাটা করে নিতে পারবেন। এবার বাকি মাংসটুকু আমি একই চপারে নিয়ে নিয়েছি। সাথে দিচ্ছি ৩ টুকরা আদা। এখানে ২ চা চামচের মতো হবে। ৩ টা বড় সাইজের রসুনের কোয়া। সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি এখানে ৫-৬ টা কাঁচামরিচ দিচ্ছি। আপনি ঝাল কতটুকু খাবেন তার উপর নির্ভর করে মরিচটা কম বেশি করে নিতে পারবেন। সাথে দিয়ে দিচ্ছি ২ থেকে ৩ টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ। সবগুলো উপকরণ একত্রে আমি কিমা করে নিয়েছি। একই পাত্রে আমি সবজিগুলো চপ করে নিব। আমি এখানে ১/২ কাপ ফুলকপি, ১/২ কাপ ব্রোকলি আর ১/২ কাপ পাতাকপি আজকে ব্যবহার করব। আবারও বলছি আপনি আপনার পছন্দ মতো এখানে গাজর, ক্যাপসিকাম বা যেকোনো সবজি ব্যবহার করতে পারবেন। সাথে দিয়ে দিচ্ছি ১/২ কাপ পরিমাণ ধনেপাতা। এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে আমি চপ করে নিয়েছি। এবার এর সাথে দিয়ে দিব ১/২ কাপ পরিমাণ পাতাকপি কুচি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিব ১/২ চা চামচ পরিমাণ। লাল মরিচের গুঁড়া দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ। আবারও বলছি ঝালটা আপনি আপনার টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ পরিমাণ। গরম মসলার গুঁড়া দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি ২ টা ডিম। এবার দিয়ে দিব ৩ টেবিল চামচ পরিমাণ বেসন। এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে মেখে নিব। সবগুলো উপকরণ খুব ভালো করে মেখে নেওয়া হয়েছে। দেখুন হাতে নিয়ে যখনই দেখবেন এরকম একটা চপ বানানো যাচ্ছে তখনই বুঝতে হবে পারফেক্টভাবে মাখা হয়ে গেছে। আজকে যেহেতু আমি ঝটপট ১০ মিনিট ইফতার বানাবো তাই রেস্টে রাখবো না। সরাসরি চলে যাব চুলায়। পর্যাপ্ত পরিমাণ তেল বসিয়ে দিলাম। যখনই তেলটা গরম হবে তখনই এখানে একটা, একটা করে কাবাব ছেড়ে দিব। শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচটা মাঝারি থাকবে। অনেকেই বলে কাবাব বা বড়া বানালে ভিতরে তেল চুপচুপা হয়ে যাবে। তাদের জন্য বলছি তেলটা গরম হওয়ার পর কাবাবগুলো দিতে হবে। ঘন, ঘন উল্টানো যাবে না। আর শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচটা একই থাকবে। এভাবে কাবাব বা বড়া বানালে ভিতরে তেল চুপচুপা হয়ে যাবে না। এক পাশ ভাজা হলে আমি উল্টে দিব। কাবাবগুলো ভাজা হতে ৬ থেকে ৭ মিনিটের মতো সময় লাগবে। যখনই সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসবে তখনই বুঝতে হবে কাবাবটা ভাজা হয়ে গেছে। আমার কাবাবগুলো ভাজা হয়ে গেছে। আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে একটা কিচেন টিস্যুর উপরে রাখবো। এতে এক্সট্রা তেলটা শুষে নিয়ে যাবে। চিকেন কিমা সবজি কাবাব খেতে অনেক বেশি মজা। ইফতারে ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। অবশ্যই বাসায় বানাবেন। আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা পারফেক্ট হয়েছে আমার আজকের চিকেন কাবাব। আজকের জন্য আল্লাহ হাফিজ।